আপনাদের দলে যারা চাঁদাবাজির সাথে যুক্ত এবং তাদেরকে আপনারা বরখাস্ত করার পরও তারা রীতিমতো টকশো করে বেড়াচ্ছে। এবং আরেকটি কথা এখানে ডক্টর আসিফ শাহানও বলেছেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ফলো আপটা কী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও তারা কি আসলে ওইভাবেই থাকছেন নাকি আবার পুনর্বাসিত হচ্ছেন, কি কারণে ঠিক চাঁদাবাজির অভিযোগগুলো এখনও আসছে, আপনার উত্তরটা জানতে চাই। এখানে ব্যাপারটা হচ্ছে কি, চাঁদাবাজি করেছি আমি কার কাছ থেকে চাঁদাবাজি করেছি? আমি যার কাছ থেকে চাঁদাবাজি করেছি সে কি বলছে আমি চাঁদাবাজি করেছি? তাহলে তার সবার প্রথমে উচিত হচ্ছে একটা থানায় যে এফআইআর করা। থানা যদি মামলা না নেয় তাহলে কোর্টে যে একটা পিটিশন কেস দায়ের করা। তাহলে যখন আপনি আইনের আশ্রয় যাবেন, আর আইনের আশ্রয় যখন প্রয়োগটা হবে আইনের ধারাবাহিকতাগুলো, যে একটা থানায় যখন একটা মামলা হবে, মামলা হওয়ার পরে তখন সেটা তদন্ত হবে, তদন্তের সাময়িক তদন্ত যখন সত্যতা প্রমাণ পাবে তখন তো তাকে ধরে নিয়ে আসবে। কি তদন্তের স্বার্থে যে আসামিকে পুলিশ ধরে নিয়ে আসতে পারে। কোর্টে যদি এই মামলাটা হলো, কোর্ট যদি থানায় তদন্ত করতে পাঠালো, তো তদন্ত করে যদি সত্যতা পায় তো তাকে তো ধরে নিয়ে আসবে। তাহলে ধরে নিয়ে আসলে একটা সেকশনের, সিআরপিসির একটা সেকশনের সে অপরাধ করলো, তখন সেই অপরাধটা যখন আমরা যে কোনো দলের, আমার দলের কথায় ধরেন যে আমি দেখলাম যে সে আমার দলের একজন সমর্থক কি কর্মী কি একটা হচ্ছে তৃণমূলের নেতা সেই অপরাধটা করেছে, তার এগেনস্টে যখন মামলাটা হবে তখন আমি তাকে হচ্ছে তার প্রাথমিক সদস্য পদ আমি স্থগিত করব কিংবা হচ্ছে বাতিল করে দেব। বাতিল করে দিলেও আমি আমার দলেরটা, আমার নামে তো 50টা মামলা বিগত সরকার করছে, আমি কি এই জন্য টকশো বন্ধ করে দেবো? আমি কি এই জন্য সত্য কথা বলা থেকে বিরত থাকবো? আমার কি প্রতিবাদের ভাষাটা একবারে মুখে আমি লিকোপ্লাস লাগাবো, না চোখে আমি সুই সুতা দেবো, না চশমা পরে আমি হাঁটবো অন্ধের মতো সাদা লাঠি নিয়ে? সেটা তো হতে পারে না। একটা দলে আমি যদি অপকর্ম করে থাকি, দল আমাকে বহিষ্কার করা মানে পরিবার আমাকে বহিষ্কার করা, রাষ্ট্র আমাকে বহিষ্কার করা, পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব? তাহলে তো নতুন করে আইন তৈরি করে একটা এককেন্দ্রিক ব্যবস্থা খুব কঠোরভাবে, যেমন ওই সৌদি আরবে যে অপরাধ করলে হাত কেটে দাও, পা কেটে দাও, ফাঁসিতে ঝুলাই দাও, এরকম একটা ব্যাপার চাইলেই তার হবে না। আর সিফাতদের ভিতরে আবেগ অনেক, অনুভূতি অনেক, পাণ্ডিত্য অনেক, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কাছে ওদের প্রত্যাশা খুব বেশি। কিন্তু ওরা কি করবে, কি করা উচিত আর কি করছে, ওদের কাজের সাথে কথার সামঞ্জস্য অসামঞ্জস্যতা নিয়েই জনগণ প্রচন্ড বিভ্রান্তি। আমাকে ডাকাত বলছে, আমি দুর্নীতি করছি, আমি চাঁদাবাজি করছি। আর 2 মাস হলো না রাজনৈতিক সংগঠন করা যাদের বয়স, তারা যদি এখন কোটি কোটি টাকার তদবির বাণিজ্যের গাড়ির কথা শুনি, তাদের যদি শত কোটি টাকার লেনদেনের কথা শুনি, তাদের যদি উপঢৌকনের কথা শুনি, তাহলে এদের মুখে এই বড় বড় সবক আর বড় বড় রাষ্ট্রের কথা, এই আবেগ আর এই কাজীর কেতাবের বক্তৃতা আর বাস্তবায়ন, এটা সুদূর পরাহত হবে। যে কোনো জিনিস বাস্তবতার সাথে সামাজিক পারিপার্শ্বিক অবস্থাকে বিশ্লেষণ করেই যে কোনো জিনিসের একটা নিয়ম বলেন, কানুন বলেন, আইন বলেন, সব কিছু তৈরি করতে হবে। স্যার যেমন বললেন, স্যারই আমি বলবো, কারণ টিচার তো টিচারই, বয়সে ছোট হলেও টিচার, টিচার হলেও টিচার। আমার স্যার ডাইরেক্ট হলেও টিচার, যে কোনো প্রতিষ্ঠানে টিচার হলেও টিচার, আমি স্যার বলেই অভ্যস্ত। তো স্যারের কথায় আমি বলি যে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, দেখেন 15 বছর আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করার আগ্রহ থাকলেও আমরা সেই সুযোগটা কিন্তু পাইনি। আপনি ইতিপূর্বে দেখেন 9 বছর যখন আমরা আন্দোলন করছি, আমার দলের কথাটা আমি বলবো, আমি কারুর দলের কথা নিয়ে বেশি সবক দেওয়াটা আর সবক নেওয়াটা আমার ব্যক্তিগত জীবনে খুবই অপছন্দের একটা বিষয়। আমি নিজে যেটা করব না, শুধু সবক দিব, জ্ঞান দিব, আশা করব, প্রত্যাশা করব, আমাকে স্বৈরাচার বলবে, আর এইটা না হলে আমি নির্বাচন করব না, এটা না হলে আমি মানব না, এটা না হলে আমি করতে দিব না। এখন থেকে এরা যা শুরু করছে সিপাতেদের চিন্তাভাবনাগুলো বুঝতে হবে। এখন আমার দল 90-এ 9টা বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মাঠে থাকলো, 91 আমি অভ্যুত্থানের ভিত্তিতে নির্বাচনে ক্ষমতায় আসলাম। ক্ষমতা আসার পর আপনি নবীন বরণ বলেন, সম্মেলন বলেন, কলেজ সংসদে নির্বাচন বলেন, আমাদের কাউন্সিল বলেন, ছাত্রদল, যুবদল, বিএনপি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সব জায়গায় সমানভাবে ভালোভাবে হয়েছে। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছে, তাও আমাদের সমস্ত কিছু ভালোভাবে চলছে। 2001 আমরা করছি। আমাদের ভাটাটা পড়লো কোথায়? ভাটাটা পড়লো 111 থেকে শুরু করে এই শেখ হাসিনা ওয়াজেদ যতক্ষণ পর্যন্ত দেশে থাকলো ততক্ষণ পর্যন্ত। এখন আমার সুযোগ আসছে, কিন্তু আমার সুযোগ থাকার পরও আমার নেত্রী দীর্ঘদিন চিকিৎসা পেল না। আমার নেত্রী চিকিৎসার জন্য একটা চিকিৎসা মৌলিক অধিকার, সেটা বাস্তবায়ন করা গেল না। স্বাভাবিক কারণে একজন আরেকজনের সাথে কথা বলা যায় না, দুজন মিলে বসা যায় না,
5 জন মিলে পার্টি অফিসে মিটিং করা যাবে না, পল্টন অফিসে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, নিজেরা বোমা রেখে বলছে আমরা বোমা রাখছি, আমার রান্না করার চাল পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে, দিনের পর দিন রাস্তা দাঁড়াতে দেয় না। এইভাবে আমার কাছ থেকে গণতন্ত্রের চর্চা আর আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা 15 বছর আমি করিনি, দেশ করেনি, করতে দেয়নি, আমি পারিনি ভাই। এটা আমার ব্যর্থতায় বলেন, সফলতায় বলেন, কিন্তু আমরা গণতন্ত্র চর্চা অতীতে করিনি, কিন্তু কখনোই করিনি, বিষয়টা কিন্তু তা না। আমাদের প্রত্যেকটা কমিটি একটা সাংবিধানিক গঠনতন্ত্র মেপে হয়। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বিএনপি অমুক জায়গায় দুর্নীতি করছে, বিএনপির অমুক জায়গায় লোক বসে গেল, তমুক জায়গায় লোক বসে গেল। সিফাতের রাজনৈতিক বয়স এখন 2 বছর, 2 মাস। তো 2 মাসে সিফাত কোথায় কোথায় লোক বসতে চায়, সিফাত কোথায় কোথায় লোক আশা করে, কোথায় কোথায় সারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়ে নিবে সিফাত, লোকগুলো সিফাতরা বাইর করুক। তারপরে সিফাতরা গোটা মন্ত্রী পরিষদ নিয়ে নিবে, বাইর করুক, 300 সিটে জিতে যাবে, চেষ্টা করুক। তো চেষ্টাটা করতে গেলে তো নির্বাচন লাগবে। অমুক সংস্কার ছাড়া আমরা নির্বাচন মানব না, হাসিনার মতোই তো কথা হলো।